কে আবার কি শুরু হলো ওই দিক রে? আমি আপনাদের চাঁপাই নবগঞ্জে বহু ওয়াজ করছি, কিন্তু আজকের মতন বিপদে কোনোদিন পড়িনি। জোহরের নামাজ পড়ছি আর আসরের পরে আমাকে তেজত দিচ্ছে, আমাকে বসে থার লোক যারা আমাকে চিনে তারা কেউ আমাকে বসে হয় না, আসছেন হুজুর খাওয়া দাওয়া করে ওঠেন। আজকে বসে থাকার পরে আমার বুলবুল ভাই আসলো, তাকে আবার দিলাম। তিনি আবার কিছু আমার পক্ষেরই কথা বললেন, যেটা আমার বলা দরকার সেটা ভাই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার মাইক বন্ধ হলো, কারেন্ট গেল, আবার কারেন্ট আছে, আবার এক মাইক শুরু হলো। ওই এলাকাত কি কেউ নাই? ওই ওই রাস্তাত কি কোনো মুসলমানের বাচ্চা নাই? এই মাইকটা বন্ধ করে দিবে, এখানে আলোচনা হচ্ছে, অন্তত হাফ কিলো কোনো মাইক চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই মাইক চলো মানে তো হাসিনা গ্রহণ করা, হাসিনা, ওটা হলো হাসিনা মাইক করছে, বন্ধ করছে। আশ্চর্য কথা। অবশ্যই জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, একটা বক্তা ওয়াজ করতেছে, তারপরে মাইক চালু করছে এই জায়গা, যা সাইডে যা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দা বুঝাইতে গিয়ে খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক, আমি হলাম 1 নম্বর আর আমার মেয়ে হলো 2 নম্বর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খামাখা ফাতেমার নম্বর দেখি হবি, ফাতেমা হলো সবার ওপর। খাদিজা বলতেছে, আমি মা হয়ে 1 নম্বর, আর ফাতেমা যদি নেত্রী হয় তাহলে আমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত, কেউ জানে না, আমি আর আপনি জানি। ফাতেমাকে আপনি 1 নম্বরে থন, আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী বলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে। আমি রাসূল কিছুই বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনার বলেন তো, রাসূল কোনো কিছু বলতে পারেন? আল্লাহ বলার হুকুম দিয়েছে বলে তুমি 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে, কোন আমলের কারণে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত হাত ছাড়ব না। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, আমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে যে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন আপনি চিন্তা করেন, 1 নম্বরে কে জিতল, খাদিজা না ফাতেমা? 2 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার মুখের চেহারা কেমন, আপনার দাঁতের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলতে যে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চেহারার খবর জানে, আমার দাঁতের খবর জানে, আমার গায়ের রঙের খবর বলতে পারবে। রাসূল কান্দার বলে, খাদিজা দুনিয়ার শত শত পুরুষ আপনাকে চিনে, এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আমি কি বলবো, আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে খেয়াল করে দেখলাম ফাতেমার ইজ্জত আমি নিজে মাও দেখতে পারি নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জতের উপর হাত দেওয়া জন্ম নিয়েছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে। রাসূল কান্দের বলে, খাদিজা মনে কষ্ট নেবেন না, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে, ফাতেমার কবরটাও পর্দার মধ্যে হবে, এমনকি ফাতেমার কবরটাও আল্লাহ পর্দা করে দিবে। আমি এখানে এসে একটা জিনিস আশ্চর্য হয়েছি যে আপনাদের এলাকায় পুরুষ মানুষের কাজ বেশি, নারীদের কোনো কাজ নেই। কারণ জোহরের পর থেকে এত মা বোনেরা আজকের এই মাহফিলে এসেছেন যাদের কোনো জায়গাই হচ্ছে না। তাহলে কাজ বেশি পুরুষের, নারীদের কোনো কামই নেই। আসলে নারীরা কি? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হতে পারবে না। কোন মেয়ে? মুসলমান যারা নারী যদি ঘর থেকে বাহিরে হতে চায়, ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বের হওয়া লাগবে। ওই জাহেলে যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের মুসলমান সবচাইতে বড় নিগৃহীত, নিষ্পেষিত এবং অবহেলিত, অপমানিত একটা জাতি। আমি এখানে চারটা কথা বললাম: নির্যাতিত, নিগৃহীত, অপমানিত একটা জাতি, যাদেরকে দীর্ঘদিন নারীরাই শাসন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় রয়েছে পুরুষ জাতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো পুরুষের উপরে নারীরা নেত্রী হবে। কথা কন না? রাসূলের এই হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? হালাকাতির রাসূল হিনা আতাতিন নিসা, মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদের আনুগত্য করবে। তো যাই হোক, আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। কবরে যখন যাবেন 2 নম্বর প্রশ্ন হবে, আমার দীনুকা, তোমার দিন কি? খুব খেয়াল করে শুনতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম কি? সবাই বলেন, নাম কি? আমরা আল্লাহর প্রশ্নটা কেন করব? যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে ইসলামের মধ্যে কবুল করেছেন। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। যে যে ধর্মের উপরে আছে মনে করবে আমার ধর্মই 1 নম্বর। আসলে কি সব ধর্ম 1 নম্বর?
ধর্মের মালিককে। তো আল্লাহ পাক কোন ধর্মরে গ্রহণ করবে সেটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের এত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। ঠিক ঠিক দুই একটা বলতেছেন। সারা জীবন এমন নেতার পিছনে সময় দিয়েছেন যে নেতা কর্মীদেরকে বিপদে ফালায়া পালায় গেছে। ধরেখন ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নেতা পায় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাংশা নেতার পিছনে ঘোরা বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও। একথা কার? আর আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই। আছে নাকি? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোজামিল। আমাদের বাংলাদেশ চলতেছে কি দিয়ে? গোজামিল দিয়ে, ঠিক না? কেউ বলে সংবিধান বাতিল করা লাগবে, কেউ আবার বলতেছে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। মানুষের তৈরি সংবিধানকে তোমরা এত গুরুত্ব দাও, অথচ আল্লাহর কোরআন যে মুসলমানের সংবিধান, এটা একটা বারও খেয়াল করে না। ধরে কোন কথা ঠিক কি না? হাই রে হাই, ডক্টর কামাল এক সংবিধান লিখে গেছে, যখন যে সরকার আসতেছে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতেছে। এই সংবিধানের লাথি মাইরা আল্লাহর কোরআনের সংবিধান হিসেবে আমাদের চলতে হবে। ধরে কোন কথা ঠিক? এগুলো মানুষের তৈরি সংবিধান দিয়ে মুসলমান ইমানকে রক্ষা করা যাবে না। ইমানকে রক্ষা করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়ামী লীগ বেশি নাকি? বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার নাই। যখন কথা ঠিক কি? ওরা কি দিয়া মিছিল শুরু করে, কি দিয়া শেষ করে, আল্লাহ ভালো জানে। জালো রে জালো। আসলে মরে গেলে যারা জাহান্নামের আগুনে জ্বলবে, এদের জালো দিয়েই তো শুরু হবে। যখন ঠিক না? সাবেক প্রধানমন্ত্রী হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া জাফরুল ইসলাম চৌধুরীর কাছে কাছে চাকরি নিবেন। তো জাফরুল ইসলাম বলছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি চাকরি খোঁজেন। তখন বলে, ভাই খালি আগুন জ্বলতেছে, খালি আগুন জ্বলতেছে। যেই নারী তার স্বামীকে শান্তি দেবার পারে নাই, সেই নারী 15.5 বছর সেই নারী অশান্তির আগুনে আমাদেরকে ফেলে দিয়েছে। তোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, জন্মের সময় আমাদের কানে, ডান কানে আল্লাহু আকবার আজান, বাম কানে আকামত আল্লাহু আকবার। মরে গেলে লাশটা সামনে থুয়াও ইমাম সাহেব আবার বলবেন আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? যখন কোরআন তেলাওয়াত হয় তখন কি ঈমান কমে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এখন একটা স্লোগান দিয়ে আমার সূরা আসরের তাফসীর শুরু হবে। ভাই কখন বলবেন? আমি শুরু করার আগেই বলেন নাকি? একটা স্লোগান দিয়ে দিই।
আমি যেই বলো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো। রাজি আছেন? আমরা আপাতত সংসদ বাদ দিয়ে সব জায়গার মধ্যে কোরআন নিয়ে যাবার চাই, ঠিক কিনা বলেন? তার মধ্যে সব জায়গার মধ্যে সংসদ আছে না? আমি বলে দিচ্ছি, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সব সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ। এখন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকারই যোগ্য সন্তান, বাংলাদেশের জামাত ইসলামের ঢাকা উত্তর, তাই না ভাই? আপনি ঢাকা দক্ষিণের সংগ্রামী আমির আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে আমি আবার সূরা আসর থেকে আপনাদের তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেন এখানে বসবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। মাইক চালু আছে নাকি দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আসর। মাইকের সাউন্ড এত জোরে দিলে কেন? ভম ভম করতেছে। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? এই খেয়াল করেন, আসর শব্দের অর্থ কি? আবহমান কাল। এই যে নামাজ আমরা কিছুক্ষণ আগে আদায় করলাম মসজিদে, ওই নামাজের নাম কি? আসর। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বলেন তো, সময়ের দাম আছে না নাই? আপনাদের কাছে না থাকলেও আল্লাহর কাছে আছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই বর্তমানে, আমাকে আমার ঈমান বলে দেয় তোর সময় নাই, সময় শেষ। তখন আব্দুল আলিমের একটা গান বারবার মনে হয়, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের হায়াতের বেলা শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? দুঃসময়। আপনারা বলেন, জামাতের এরকম একজন আমির কোরআনের মঞ্চে এরকম বক্তব্য দিবার পারবে? সেই মাহফিল অনুমতি দিবে? কথা বলেন না কেন? দিবে? 5ই আগস্টের আগে জামাত ইসলামের একটা অফিসও খোলা ছিল না, সব অফিস বন্ধ ছিল। এখন কথা ঠিক কিনা? আজকে জামাত ইসলামের একজন আমির, একজন নেতায় সেখানে মাইক ধরে বক্তব্য দিচ্ছে। সময় ভালো না খারাপ? এখনই বললেন দুঃসময়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো সময় আমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। যেরকম ঠিক কি না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কয়েকটা গান গাইয়া সময় নিয়ে বেশি তাফসীর আজকে করা যাবে না, কারণ আসলেই সময় কম। ঠিক কিনা বলেন? সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে।
মানুষ এটা উভয় লিঙ্গ, মানুষের মধ্যে পুরুষও আছে নারীও আছে, জোরে কোন ঠিক কিনা? আর একটা আছে, তার নাম হলো হিজড়া, পুরুষও না নারীও না। আপনার বলেন তো হিজড়া কারা? জাতীয় পার্টি। মানে হিজড়া কারো পক্ষে নাই, পুরুষেরও পক্ষে নাই, নারীরও পক্ষে নাই, ওই মাঝখানে অবস্থান করে। হিজড়া হলো তারাই যারা ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ যারা হিজড়া তারা, ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো কেউ যদি বলে আমি নিরপেক্ষ, ভাই আমি নিরপেক্ষ, বুঝবেন ওই হিজড়া। কারণ নিরপেক্ষ আল্লাহও না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলতে বলতো না, ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নিরপেক্ষ হলে জাহান্নাম তৈরি করতো না। জাহান্নাম তৈরি করেছে, জান্নাত তৈরি করে আল্লাহ বুঝাইছেন যারা জান্নাতি হবে আমি আল্লাহ তাদের পক্ষে, যারা জাহান্নামী হবে আমি আল্লাহ তাদের বিপক্ষে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের সৃষ্টি আল্লাহ করেছেন তার নাম কি? আপনারা মনে হয় মানুষ সম্পর্কে জানেন না। জানেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সুবহানাল্লাহ বলেন। যে মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন সেই মানুষ ক্ষতির ভিতরে, আল্লাহ কেমনে বলতেছে? একটু চিন্তা করার দরকার আছে না নাই? যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ক্ষতির কথা আল্লাহ বলতে গিয়ে জিনক মাইনাস করে শুধু মানুষের কথা বললেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে, এ কথা কেন বললেন? আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, কথা কয় না। কথা না বললে কাম হবে? এই কথা না বলার কারণে 500 টাকার গোস্ত 550, কথা না বলার কারণে 550 টাকার গোস্ত 600, এই কথা না বলার কারণে 600 টাকার গোস্ত 650। এখন 650 করে 2 কেজি গোস্ত কিনবার গেছে, 1500 টাকা দিছে, 1400 টাকা নিয়ে 100 টাকা দিচ্ছে। তো বলতে তো ভাইজান গত হাটে 650, আজকে আবার 700 কেন? বলে জনগণ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই। সঙ্গে সঙ্গে কসাইয়ের কাছে একটা দাও ছিল, খপ করে দাওটা নিয়ে যে কাঠের উপরে গোস্ত কাঠের মারছে লাত্তি, লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? কসাই বলতেছে আপনি যা দিবেন তাই। আজকে যদি আমরা কথা বলতে পারতাম, স্বৈরাচারী আমাদের কান্দের উপরে এত নির্যাতন করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? কথা কয় না, সব বোবা শয়তান হয়ে গেছে। একটু কথা হোহা করবেন। আমার কথা কি আপনার বুঝবার পারতেছেন? তাহলে একটু হোহা করবেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে জিন ইনসানকে একত্র করে বলেছেন, আর যেখানে ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে বাদ দেওয়ার কারণ হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহর যত সৃষ্টি আছে মানুষকে আল্লাহ আদর কম করে না বেশি করে? দেখেন মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে, আপনারা সেই সূরা পড়ছেন, 4টা শপথ করছে। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়? জোরে বলেন।
এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে, খুব খেয়াল করবেন। আমি সময়ের দিকে খেয়াল করে 4টা বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করব। যে 2টা বলে আর 2টা রেখা চলে যাবো তা না, এই সময়ের দিকে খেয়াল করে, কারণ সময়ের সূরা, সময়কে খেয়াল করে আলোচনা করা লাগবে। 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? ঈমান। আপনারা বোঝেন 1 নম্বর ঈমান কেন রাখা হলো? কারণ ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল কবুল হওয়ার শর্ত হলো ঈমান ঠিক থাকা। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানের আমল কিছুটা থাকলেও ঈমান নাই। কেমনে নাই আমি বললি আপনারা বুঝতে পারবেন। লোকটা আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। না না, উপরে খালি পানি চলমল করতেছে, নিচে ওর জমিতে 1 ফোঁটাও পানি নাই। তখন চারিদিকে তাকায়, এরকম তাকায়, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে উপর দিকে দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখে নাই। আপনারা বলেন তো লোকটার ঈমান আছে? আমল আছে। আসরের নামাজ পড়িছে, আমল ঠিক আছে, কিন্তু ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কেউ না দেখে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস এই দুনিয়ার আইন দিয়ে কখনোই আসা সম্ভব না। এই বিশ্বাস অন্তরে ধারণ করতে গেলে আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কেমনে? অত লম্বা সময় আমার নাই যে একটা ঘটনা ধরে আপনাদের বুঝাবো, একটু তাফসীর আকার আপনারা শোনেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ঈমান সম্পর্কে রাসূল 3টা কথা বললেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা কোনো ফ্যাক্টর না, এটা বলা খুবই সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলা কোনো কঠিন কথা কয় না, কোনো কঠিন। কিন্তু তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এখন উকিল এসে বলতেছে আসামিকে, আসামি হলো ইসলামী আন্দোলনের একটা দলের আমির, তাকে এসে উকিল বলতেছে যে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে। কি হলো এটা? গরম না ঠান্ডা? গামছা গামছা দেওয়া লিখে সেই আর 5টা বলেছি তো, আজান দিয়ে পাবো। হোক, যাই হোক, আসলে আগে শেষ আমার যাওয়া লিখবে না, বলুন। আমি নামা মাত্রই বিদায় করে দেবো। না না, শোনো, আমি কই নামা মাত্র দেরি করেন না, 1 সেকেন্ড, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। বাইরের সাউন্ড ভালো হয় না। আব্দুল আলিম কি হলো? একটা ম্যাচ চালো না, ম্যাচ চালো থাকলে তো আছে, সবই ব্যবস্থা আছে। জেনারেটর আছে দূরে, মানে একটু দূরে থাকেন। কি হচ্ছে?
শেষ মানে আলোচনা শুরু করতে প্রধান অতিথি আলোচনা শুরু করতে কারেন্ট গেল, কি আওয়াজ করবে, সময় আবার খালি দৌড়াচ্ছে। মগরের নামাজ তো আপনি সরে দিতে পারবেন না, আপনি আসল না হয় 10 মিনিট পরে বললেন। সূরা তো ওইভাবেই তো আসছে, তেলাওয়াত তো ওইটাই হয়েছে। একজন ছেলেই সব ক্ষতি করতে, ওই এটি একজন থাকবে, ওটি একজন জেনারেটর চালু করবে, ওই দৌড়াচ্ছে, ওই একলাই সব। সংসদে যালো ঘরে ঘরে বাদ দিয়ে সংসদের কথা দাও দাও দাও। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করবে? জোরে বলেন, করবে? আপনার ফাঁসি কার্যকর হবে। কিন্তু যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিতে পারেন। তাসদিক বিল জানানের আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে মরা দেখছি ক্ষমতা থাকতেই। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার চেয়ারে থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, বাতিলের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদের মতন যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহর এই কোরআনের রাজ্যে কত বড় পাওয়ারফুল। কিছুদিন আগে গ্রাম সম্পর্কে আমার এক ভাই, তার ছেলে হয়েছে, আমারই কয় হুজুর আমার তো আল্লাহ একটা ছেলে দিল, কি নাম রাখবো? তা আমি বললাম আবু সাইদ রাখো। ওই যা খুশি হয়ে গেছে, কয় হুজুর আমার মনেই নাই যে 24 সালের স্বাধীনতার প্রথম অগ্রনায়ক হলো আবু সাইদের, আমার মনেই নাই। ওর ছেলেরটা নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা তো বোন, আমার খালা আমারে মোবাইল করে বলতেছে তার একটা মেয়ে হয়েছে, কি নাম রাখা যায়? হুজুর মানুষ তো, তা আমি কইলাম মেয়েটার নাম রাখেন হাসিনা। যেই হাসিনা কছি বাবা, খালা সেই গরম হয়ে বলতেছে তুমি একটা আলেম হয়ে একটা জালিমের নাম কেমনে বলো? আর হাসিনা যে জালেম এটা এখন বাংলার রন্দে রন্দে বোঝা গেছে। তোর এখন কথা ঠিক না? আমি চিন্তা করে দেখলাম, আগে হিন্দুকে বলেছিলাম তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো, ও যেমন আমার উপর গরম হয়েছিল তার সাথে বেশি গরম আছে আমার খালা। আমি সেদিন থেকে বুঝলাম 100 বছর বাংলাদেশে কোন নারীর নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, তারা অমর হয়ে থাকে। তাসদিক বিল জানানের পরে হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে হবে। আমল যদি আপনারা না করেন তাহলে ঈমান থাকবে না। এমন কিছু আমল আল্লাহ দিছে, জোরে কোন কথা ঠিক কি না?
যার মধ্যে একটা আমল, কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা পড়লাম, আবার কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ আমাদের পড়া লাগবে। কিছুক্ষণ আগে আমরা যে নামাজ পড়লাম তার নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজ পড়বো তার নাম কি? মাগরিবের। রাসূল বলেছেন লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার আবার ঈমান নাই। চিন্তা করছেন? একটা আমল নাম হলো নামাজ, আদায় না করলে ঈমান থাকে না। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন এ কথা নাই, আপনি যদি যাকাত না দেন আপনি বেঈমান হবেন এ কথা কিন্তু নাই, আপনি যদি রোজা না করেন আপনি বেঈমান হবেন এ কথা কিন্তু নাই, কিন্তু নামাজ না পড়ার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন তো বেকায়দা, কায়দা না বেকায়দা। আমার ওয়াজের বয়স হলো 42 বছর হলে আমি ওয়াজ করতেছি। আমি আরো যদি 100 বছর বাঁচি ওয়াজ করি, আমার ওয়াজ দেয়া বাংলাদেশের একটা বেনামাজি নামাজি হবে না, হবে না। কারণ আল্লাহ রাসূল 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, দাওয়াতের বিনিময়ে মাত্র 320 জন মুসলমান হয়েছে। নবী হিজরত করে যখন মদিনাত গেলেন মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে 13 বছরের সংখ্যা কত? 320 জন। আর 8 বছরে 10,000 নিয়ে যদি মক্কাতে আসে, আরো আছে না নাই? 10,000 নিয়ে মক্কাতে আইছে, তাহলে বোঝা গেল আরো 20,000 থাকতে পারে। নারী আছে, বাচ্চারা আছে, অনেকে আছে। এদিকে পোঁ করে কি করে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 13 বছর নবী মক্কার দাওয়াত দিলেন। নবী ছিলেন, নবী ইমাম ছিলেন, কিন্তু নেতা নবী ছিলেন না। নেতা ছিল আবু জেহেল। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু হিজরত করে নবী মদিনাত গেলে ওটি অন্য কেউ নেতা আছে? জোরে বলেন। যিনি নবী তিনি নেতা। আমাদের বাংলাদেশের নেতাগুলো যদি ইমামতি করবার পারতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু অধিকাংশ নেতা মুসল্লি মাঝে মধ্যে হয়, সবসময় তো হয় না। আচ্ছা ঠিক আছে, অধিকাংশ নেতা মাঝে মধ্যে কি হয়? সবসময় মুসল্লি হয়, মাঝে মধ্যে মুসল্লি হয়, কিন্তু ইমামতি করতে পারে। কিন্তু যারা ইমামতি করতে পারে এইরকম মানুষগুলোকে যদি আমরা আগামীতে ওই সংসদে পাঠাবার পারি, বিশ্বাস করেন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে পাবো। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন খালি আবু জেহেলের মতন শুনে গেলে তো হবে না। আবু জেহেল কি কোরআন কম শুনছে? কোরআনের পক্ষে এত প্রশংসা করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। কি প্রশংসা! আজকে যদি আপনি বলেন কোরআন ভালো, কোরআন ভালো, কোরআন ভালো, কিন্তু কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে না গঠন করি তাহলে কোরআন ভালো আপনার মুখের সার্টিফিকেট লাগবে না। আল্লাহ বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন আমাকে বলতেছে, হুজুর, একজন খ্রিস্টান মাইকেল হার্ট 100 জন মহামনীষীর জীবনী লিখছেন, তার মধ্যে 1 নম্বরে মুসলমানের নবী। দেখেন তো হুজুর, একটা খ্রিস্টান মুসলমানের নবীকে 1 নম্বর, এই মিয়া খ্রিস্টান সঙ্গে আল্লাহ তাআলা আমাদের নবীকে 1 নম্বরে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মাইকেল হার্টের কিতাব পড়ো কেন? কোরআন পড়ো, তাহলে বুঝতে পারবা আমাদের নবী নেতা কয় নম্বরে। কথা কন না কেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করতে চাই, সব পরিবেশে নেক আমল করার উপায় নাই। নেক আমল তো আপনারা বোঝেন, ভালো কাজ। নেক আমল মানে কি কাজ? ওয়া আমিলুস সলিহা মানে নেক আমল, ভালো কাজ, ভালো আমল করা লাগবে। আচ্ছা, আপনার বাড়ি থেকে মসজিদ মনে করেন 100 গজ দূরে। আপনার বাড়ির থেকে মসজিদ কত গজ? 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন। আপনি বলেন তো নিয়ত ভালো না খারাপ? আপনি ওযু করে সামনে কাতারে নামাজ পড়ার নিয়তে বাড়ির থেকে রওনা দিলেন, কিন্তু রাস্তার ভিতরে 2টা বেপরদা নারী ঘুরঘুর করে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু চোখত পড়িছে। আপনারা বলেন তো, যারা মোটর সাইকেল চালায় এরা কি চোখের মধ্যে পোকা ফালাবার চায়? কোন চায়? কিন্তু হঠাৎ বাতাসে এসে
চোখের মধ্যে পড়ে গেছে। তো চোখের মধ্যে যদি পোকা পড়ে, ওই পোকা পড়া অবস্থায় মোটর সাইকেল চালায়, এরকম কোনো বোকা আছে? সাথে সাথে ব্রেক করে ভাই এ ভাই এ ভাই, না হয় নিজেই কাপড় দিয়ে চেষ্টা করে, না পারলে একজনকে বলে ভাই দেখো তো আমার চোখত কোন জায়গায় পোকা পড়ছে রে, একটু তুলে দাও। তো পোকা পড়লে তোলা যায়, কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, অমুকের বউ অমুকের ভাবি আমার চোখত পড়ছে পারে, দেখে তো কোন জায়গাতে আছে, দেখতে দেখতে দেখতে। আপনারা বলেন তো এভাবে করুন, আপনারা দেখাইছেন কেন? দেখান নাই, কারণ চোখত পড়া মাত্রই ওইটা এই জায়গাতে এসে পড়িছে, এটি সেট হচ্ছে এটি। এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজনার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। এখন বলেন ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলোয় জিকির করতেছে, ঘরে ঘরে চলো, তো রাস্তা, তাহলে রাস্তার খবর কি? ঘরত তুমি কোরআন চালালা, রাস্তা বেপর্দা নারী দখল করলো। এই মুহূর্তের ঘরে ঘরে না, সব জায়গায় আল্লাহর কোরআন জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। সংসদ বাদ দিবেন, গণভবন বাদ, বঙ্গভবন বাদ, এমনকি সব জায়গায় কোরআন এমন একটা লাইট, বুঝলেন, যে এক জায়গাত রাখবেন আর এক জায়গাত রাখবেন না, ওই জায়গা অন্ধকার হয়ে যাবে। এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ও আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ইন্না আকরামাকুম, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা, রাস্তার উপর ফাইবার দেওয়া, বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা। এগুলো সবই কাজ হতে পারে, তবে 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের সব যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, যুবকের কাছে যতই মোবাইল থাক আমাদের কোনো টেনশন হতো না। যতই থাক টেনশন হবে না, কারণ ওই নামাজ আছে। নামাজ যার আছে সেই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা যারা বেনামাজি, ওরা দরজা জানলা বন্ধ করে দিয়েই বলবি কেউ তো আর দেখতেছে না রে, সবাই ঘুমে গেছে, এই সুযোগে মারি। 2 কান্দের ফেরেশতা, আল্লাহ ই যে বলতেছে কেউ দেখতেছে না, তাহলে আমরা 2 জন কি করি? যখন কোনো যুবক অশ্লীল ভিডিও দেখে তখন ফেরেশতার যে কি বিপদ হয়, বুঝলে? এই শালার সাথে আমরা 2 জন কি করি রে? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? জোরে কার আছে না নাই? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। সবাই বলা লাগবে, মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল কি? আরো জোরে, জোরসে বলুন। মেয়েরা যদি পর্দার ভিতরে যায়, আমাদের একটা যুবকও নষ্ট হবে না। আজকে বেপর্দা নারীর কারণেই আমাদের যুবকগুলো 3 মাথা 4 মাথা ঘুরতেছে। এমন ঘোরা ঘোরে, ও যে একটা গান শুনছেন, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে। পরিমনির মতন একটা খারাপ মেয়ে এমন চাবি মারছে ভাই, ওই পাগলা হয়ে সারাদিন টাউরা হয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল খাদিজার কাছে শুয়ে আছেন, গভীর রাত্রে মা খাদিজা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমার জন্য ভালো কোনো খবর কি আপনার আছে?
রাসূল বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর ওবাদ ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। তো নারীদের মধ্যে 10 জনকে আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি শুনতে চান? বলে, অবশ্যই শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। যেই কইছে খাদিজা, মা খাদিজা নবীর হাত ছাড়িয়ে দিয়ে সেই খুশি। আল্লাহ রাসূল বলে, খাদিজা খবর কি? বলে, 1 নম্বর জান্নাতি। রাসূল আবার নিজের বিবিদের সাথে মশকরা করা পছন্দ করতেন। নিজের বিবিদের সাথে রাসূল খুবই মশকরা করতেন। মশকরা বোঝেন? একটু আনন্দ করছেন, এনজয় করছেন। আর আমরা তো বাহিরে ভাবির সাথে মশকরা করি, আর বইয়ের কাছে দারোগা। বাড়িতে এসে ও মশান রে, বড়দের মশান, আর ভাবির সাথে কয়, ভাবি আপনার যে কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। ও বাবা, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মাগো অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দ হলো মা, আমাদের মা। ধরে বলেন, কার মা? আমাদের মা, আমার মা। মা বোঝেন? এই ছেলেরা, মা বোঝো? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, শাশুড়ির পায়ের তলে কিন্তু জান্নাত নাই। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আজকে অনেক ছেলে আছে বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয়। এরকম আছে না নাই? জোরে আছে না নাই? অনেক ছেলে আছে দেখবেন বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয়। এরা আবার কি শুরু হলো ওই দিক রে? আমি আপনাদের চাপাই নবগঞ্জে বহু ওয়াজ করছি, কিন্তু আজকের মতন বিপদে কোনোদিন পড়িনি। জোহরের নামাজ পড়ছি আর আসরের পরে আমাকে তেজর দিচ্ছে, আমাকে বসে থার লোক যারা আমাকে চিনে তারা কেউ আমাকে বসে হয় না, আসছেন হুজুর খাওয়া দাওয়া করে ওঠেন। আজকে বসে থাকার পরে আমার বুলবুল ভাই আসলো, তাকে আবার দিলাম। তিনি আবার কিছু আমার পক্ষেরই কথা বললেন, যেটা আমার বলা দরকার সেটা ভাই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার মাইক বন্ধ হলো, কারেন্ট গেল, আবার কারেন্ট আছে, আবার এক মাইক শুরু হলো। ওই এলাকাত কি কেউ নাই? ওই রাস্তাত কি কোনো মুসলমানের বাচ্চা নাই? এই মাইকটা বন্ধ করে দিবে, এখানে আলোচনা হচ্ছে, অন্তত হাফ কিলো কোনো মাইক চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই মাইক চলো মানে তো হাসিনা গ্রহণ করা, হাসিনা, ওটা হলো হাসিনা মাইক। করছে, বন্ধ করছে। আশ্চর্য কথা। অবশ্যই জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, একটা বক্তা ওয়াজ করতেছে, তারপরে মাইক চালু করছে। এই জায়গা যা, সাইডে যা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দা বুঝাইতে গিয়ে খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আমি হলাম 1 নম্বর, আর আমার মেয়ে হলো 2 নম্বর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খামাখা ফাতেমার নম্বর দেখি হবি, ফাতেমা হলো সবার ওপর। খাদিজা বলতেছে, আমি মা হয়ে 1 নম্বর, আর ফাতেমা যদি নেত্রী হয় তাহলে আমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত, কেউ জানে না, আমি আর আপনি জানি। ফাতেমাকে আপনি 1 নম্বরে থন, আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী বলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে। আমি রাসূল কিছুই বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনার বলেন তো, রাসূল কোনো কিছু বলতে পারেন? আল্লাহ বলার হুকুম দিয়েছে বলে তুমি 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ
কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতে নারীদের ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে, কোন আমলের কারণে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত হাত ছাড়ব না। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, আমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? এক নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে যে হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন আপনি চিন্তা করেন, এক নম্বরে কে জিতল, খাদিজা না ফাতেমা? দুই নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার মুখের চেহারা কেমন, আপনার দাঁতের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চেহারার খবর জানে, আমার দাঁতের খবর জানে, আমার গায়ের রঙের খবর বলতে পারবে। রাসূল কান্দার বলে, খাদিজা দুনিয়ার শত শত পুরুষ আপনাকে চিনে, এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে খেয়াল করে দেখলাম ফাতেমার ইজ্জত আমি নিজে মাও দেখতে পারি নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জতের উপর হাত দেওয়া জন্ম নিয়েছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে। রাসূল কান্দের বলে, খাদিজা মনে কষ্ট নেবেন না, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে, ফাতেমার কবরটাও পর্দার মধ্যে হবে, এমনকি ফাতেমার কবরটাও আল্লাহ পর্দা করে দিবে। শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ 1 নম্বর খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহ নারীর কবুল করবে না। 1 নম্বর মেয়েদের হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো, জোরে বলেন যুবকেরা, নামাজ তো ঠিকই চিল্লা খইলা, আসরের নামাজ কারা কারা পড়নি? হাত তুলবার করছি। এখানে অনেক যুবক আছে যারা নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে। এক লোক শুনেছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আল্লাহ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন মসজিদে গিয়ে খেয়াল করে দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত বাদ দিছে। সবাই নামাজ পড়া যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি দিছে। পাগড়ি পরে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই দেখে, কেরে শেষ দাঁত আছে, 5 হাত কাপড় নাই, মারছে লাত্তি। লাভ দুটা বলে, ভাই আমারে মারলেন কে? মারার কারণ হলো তো লুঙ্গি। বল তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথাত। আরে পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করতেছে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর আসরের নামাজ পড়া হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, আসরের নামাজ বাদ দিয়া, জোরে কোন আসরের নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়। আবার
ওয়াজ শেষের পরে যারা মাগরিব বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক? তাহলে ইমানের কথা শেষ, নেক আমলের কথা শেষ, এখন আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের বিষয় কয়টা? 4টা বিষয়। এখন হকের উপর কিছু কথা বলা লাগবে। হকের কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজিজুল হকের নাম শুনছেন আপনারা? আজিজুল হক নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছেন শাইখুল হাদিস আজিজুল হক, এখন আমরা বলবো রহমতুল্লাহ আলাই, তিনি দুনিয়াতে নাই। ওনাকে কিন্তু এই বাপের বেটি হাসিনা গ্রেফতার করছিল। আপনারা বলেন তো আজিজুল হককে গ্রেফতার করার পিছনে কারণ কি? ওনার আবার একটা ছেলে শাইখুল হাদিস মামুনুল হক, এটাও হক, এইটারে গ্রেফতার করার কারণ কি আপনার বলেন তো? কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়াতাওয়াসাউ বিল হক। একটু মনোযোগ দেবেন। সবচাইতে বড় সত্য কথা হলো কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আর কোরআনকে গ্রহণ করতে গিয়ে যদি প্রয়োজন হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া সবচাইতে বড় সত্য কথা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা আজকে নিয়ত করব এই জীবন থাকতে এই ঈমান নিয়ে আমল করতে ইচ্ছা হলে আর কোন জালেমকে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া যাবে, এই নিয়ত আছে আপনাদের? তাহলে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা এখনই করা লাগবে। তো চোর বাটফার এইগুলাকার আমরা সংসদ পাঠাবো না ভাই। এখন আমরা ভালো মানুষগুলো পাঠাবার চাই। কথা যদি নাও বলেন অসুবিধা নাই, আপনি কথা বলবেন না, কি আছে? আল্লাহ বলবে কে রে ফেরেশতা, ওরা কথা কইল না কেন? ফেরেশতাকে আপনি ভালো জানেন। আল্লাহ কয় যারা মুসলমানের মধ্যে হক কথা বলার সময় জবান বন্ধ রাখে বুঝবে এরা মুনাফিক। ফেরেশতা কবে আল্লাহ মাথা টুপি মুকুট দাড়ি এর পরে মুনাফিক কেমনে হলো? আপনারা বলেন তো সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে কি কারণে মুনাফিক হয়েছে আপনারা জানেন? হযরত আবু বকরের ডান পাশে দাঁড়ায় তিনি নামাজ পড়তেন, তাকবীরে উলার সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু দাড়ির চাইতেও দাড়ি বড়, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা তো সেই মাশাআল্লাহ। হ্যাঁ, এত সুন্দর মুসল্লি, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তার আগে কেউ মসজিদে ঢুকতে পারে না। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, যুদ্ধ করা লাগবে। এই কথা যখন নবী সাহাবীদের মধ্যে বললেন, ওই সামনে কাতারের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বালা নবীর কাছে এসে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। দেখছেন আয়াত নাজিল করছে কে? কি কয় এটা না গন্ডগোলের আয়াত। আজও বাংলাদেশে এরকম মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, আমরা ইসলামী আন্দোলনের জিহাদি বক্তব্য দিলি কয় এই হুজুর তো গন্ডগোল করে বেড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক দাদা মাঝে মধ্যেই বলতো গন্ডগোলের বছর, গন্ডগোলের বছর। তা আমি দাদাকে বললাম দাদা গন্ডগোলের বছর এটা কোন বছর? জানিস না ওই 71 সাল। আমি বললাম দাদা 71 সাল হলো মুক্তিযুদ্ধের বছর, আর আপনি গন্ডগোল করেন? কয় শালা শেখ মুজিব ভারতের চামচা রে। আমার দাদা আমাকে কয় এই শালা শেখ মুজিব ভারতের চামচা, আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই ভাই, এই শালা ভারত কি করলো ওই একটা গন্ডগোল লাগিয়ে দিল। আমি তখন ছোট মানুষ বুঝবার পারিনি, কিন্তু এখন বুঝতেছি ভাই রে, হাসিনা কিন্তু 15.5 বছর আমাদের বাংলাদেশের স্বাধীনতা চাইনি, ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছে। ধরে কোন কথা ঠিক কিনা?
হাসিনা কিন্তু বাংলাদেশের মাল না, ও হলো ভারতের প্রোডাকশন। জোরে কোনো কথা ঠিক না? কি মনে করতেছেন হাসিনা হামাকের মা? যুদ্ধের সময় আর বাপ স্যারেন্ডার করে পাকিস্তানত বন্দী হয়ে থাকলো, আর এরা সব ভাই বোন থাকলো ভারত। যুদ্ধ করলো কে? হ্যাঁ, যুদ্ধের ঘোষণা করলো কে? আর যুদ্ধ করলো কে? আর যেই যুদ্ধ শেষ হলো, উই আসা বিমান থেকে নামলি কতগুলো সামসা কয় এটাই জাতির পিতা, জাতির পিতা না জুতের পিতা, সারা শয়তানেরা। জাতির পিতা মুসলমানের বাচ্চা, যাকে তাকে জাতির পিতা তাও তোমাদের লজ্জা করে না? সত্যই বড় হক কথা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন ঠিক না? অথবা সবিল হক। একটু গাও গরম করা লাগবে, কি করবেন? হক কথা বলতে পারছে, ঠান্ডা মেজাজে কোনো গপ্প হবি না, অসুবিধা আছে? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝলেন? এই যে মুরব্বী আর করলে তো রাগ করে পারে। আমি তো শেষই করে দেবো বাজান। অথবা সবিল হকের পরে অথবা সবির সবর আছে না নাই? আবার সিরিজ সবেরিন। আমি তো চলে আসতেছি, আমার তো ঘড়ি হাতত আছে, বুঝতেছেন না? যেমন সময় তেমন অভাব হবে। সময় 2 ঘন্টা ফলে এই 4টা বিষয় আমি বেশি ব্যাখ্যা করতাম, সময় কম, একটু অল্প ব্যাখ্যা। তাই বলে কি কোনো লাইন বাদ দিয়ে চলে গেলে হবে? সবগুলাই বলা লাগবে। এখন আপনি বলেন মেয়েটার বিয়ে হয়েছে, সামনে বাচ্চার মা হবে। আপনারা বলেন তো মা হওয়া কি এতই সহজ? হ্যাঁ, এখনকার অধিকাংশ মা পেট বাচ্চা আসলে স্বামী কানে কানে বলে, স্বামী গো আমি কিন্তু সিজার করব। ওরে বাবা রে! এখন স্বামী বলে তুমি আমার কলিজার টুকরা বউ, দরকার হলে সব বেচে তোমাকে সিজার করাবো। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বুঝলেন? এই বুকুর থেকে বেদনা শুরু হয়। আপনার মনে করেন নিচের দিকে না, আগে বুকের কলজার থেকে শুরু হয়। কঠিন বিপদে পড়ে বেদনার চোটে মা চিল্লায় বলছে মরে যাবো, ঘরে দৌড় দিব, বিষ খাবো, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে আসা ঘরের মধ্যে তুলাকে কি করলি? বলি দাদি এই কষ্ট আর সহ্য করা যাবে না, এই প্রসব বেদনার কষ্ট, আমি মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খাবো। দাদি নানি জোর করে বিছনায় শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়ে বলে ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্য ধর। মা হয় এতই সহজ? ধৈর্য ধর, কিসের মরে যাবো রে, কিসের বিষ খাবো? জোর করে লাতনিরে ধৈর্য ধরায়। এক সময় ধাত্রী বাচ্চা টান দিচ্ছে, কঠিন ব্যথায় মা বেহুশ হয়ে গেছে, আর বাচ্চা মেয়া বলে কাঁদতেছে। বাচ্চারে গোসল করায়া ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার দেহের পরশে মায়ে হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে আসে, আদরের চুমু দেয়। দাদি নানি তিরস্কার করে বলে যার জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এত কষ্ট দিয়ে তোকে দুনিয়াতে আসলো, একে লাথি মার, একে ফেলা দে, এরে চুমা খাস না। মা তখন কান্দার বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝবার পারি নাই। আজকে আমরা বাংলার মুসলমান 15.5 বছর ধরে কষ্ট করতেছি, আর কষ্ট করতে চাই না। এই 15.5 বছরের মধ্যে 50 বছর যিনি কোরআনের তাফসির করলেন, কোরআনের পাখিকে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলন নেতাকে বিনা দোষে ফাঁসি দেওয়া হলো, জেল হলো, জুলুম হলো, নানা রকম প্রসব বেদনার নির্যাতন আমরা সহ্য করেছি। আগামীতে শুভ দিন আসতেছে, আমরা আর বেদনা সহ্য করব না। মা যেমন তার সন্তানকে কোলে পাইছে,
হয়েছে, সমস্ত ব্যথা বেদনা ভুলে গেছে। আমরাও কোরআনের সমাজ দিয়ে আগামীতে আল্লাহর কলেমার পতাকা বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ তাআলা লিল্লাহে তাকবীর। সব দেখা আমাকে শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, সংক্ষিপ্ত একটা দোয়া হবে, কারণ কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের আজান দেবে।